বামপন্থারা আইন মানে না, সোজা কথা। বামপন্থারা ওই ইনকিলাব জিন্দাবাদ আর গলায় লাল ফেট্টি বেঁধে ঘুরে বেড়াবে। ওদের মূল মন্তব্য বা বক্তব্য কী কেউ জানে না। এই যে বললেন যে সরকার এটা নিষিদ্ধ করে দিয়েছে, তারপরে এসএফআই গিয়ে কিভাবে মিটিং করে, এবং সর্বোপরি আপনি যে বললেন এবিভিপির প্রেসিডেন্ট একজন স্কলার, তাকে আপনি একটা মিনিমাম শ্রদ্ধা তার প্রতি হয়? একজন স্কলারকে দেখে আমার মাথা নত করে কথা বলি। স্কলার একজন যাদবপুরের, আপনি ভাবতে পারছেন? একজন দলিত পরিবারের ছেলে, সে দলিত পরিবারে বলে তাকে মারা হলো, নাকি সে একজন স্কলার বলে তাকে মারা হলো? তাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই এসএফআইয়ের বা সৃজনদের? আমি যে আবার বললাম, এই বামপন্থারা লাল, দেশ বিরোধী, রাজ্য বিরোধী, এদের মানুষের প্রতি কোনো শ্রদ্ধা নেই। যাদবপুর থেকে কী না বেরোয়, মদ, গাঁজা, সিগারেট, চরস, কন্ডোম, আরও কী কী বেরোবে, সেই জিনিসপত্র হয়তো এখনও বিশ্বে কেউ আবিষ্কার করেনি, যেগুলো যাদবপুর থেকে বেরোয়। অনুব্রত মণ্ডল, কাজল শেখ, এরা কে? এরাই তো বালি মাফিয়া। ওনারা এখন কোথায়? বালিস্টাটার ঋতব্রততে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। যাদবপুরে আমরা দেখতে পেলাম গভর্নিং বডির মিটিং নিয়ে এসএফআই আর এবিভিপির মধ্যে সংঘর্ষ লেগেছে। দেখুন, এই যে 7 জন যে আহত হয়েছেন, তাদের মধ্যে যার উপরে মারধর করা হয়েছে, ধাক্কামুক্কি করা হয়েছে, তাদের মধ্যে একজন দলিত পরিবারের ছেলে। তাকে এসএফআইয়ের নেতারা, এসএফআইয়ের কথা যখন তুললাম, এই সৃজন ভট্টাচার্যরা, এরা তো যাদবপুরের ছেলে, এরা তো ধর্মনিরপেক্ষতার কথা বলে। একটা দলিত ছেলেকে এরা কিভাবে মারধর করলো? তখন এদের ধর্মনিরপেক্ষতার কথা মনে পড়েনি? এবং সর্বোপরি মেয়েদের দিয়ে এদের ওপরে আটক করা হয়েছে, যেখানে ওরা জানে যে মেয়েরা করলে তাদের বিরুদ্ধে ছেলেরা কিছু করতে পারবে না, এবং তারা নীরবে মার খেয়েছে, এবং পরবর্তীকালে তাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা হয়েছে। ইউনিভার্সিটিতে কোনো রকম কোনো ইউনিয়ন হবে না, তাহলে কি করে জিবি মিটিং? বামপন্থারা আইন মানে না, সোজা কথা। বামপন্থারা ওই ইনকিলাব জিন্দাবাদ আর গলায় লাল ফেট্টি বেঁধে ঘুরে বেড়াবে। ওদের মূল মন্তব্য বা বক্তব্য কী কেউ জানে না। এই যে বললেন যে সরকার এটা নিষিদ্ধ করে দিয়েছে, তারপরে এসএফআই গিয়ে কিভাবে মিটিং করে, এবং সর্বোপরি আপনি যে বললেন এবিভিপির প্রেসিডেন্ট একজন স্কলার, তাকে আপনি একটা মিনিমাম শ্রদ্ধা তার প্রতি হয়? একজন স্কলারকে দেখে আমার মাথা নত করে কথা বলি। স্কলার একজন যাদবপুরের, আপনি ভাবতে পারছেন? যাদবপুর থেকে কী না বেরোয়, মদ, গাঁজা, সিগারেট, চরস, কন্ডোম, আরও কী কী বেরোবে, সেই জিনিসপত্র হয়তো এখনও বিশ্বে কেউ আবিষ্কার করেনি, যেগুলো যাদবপুর থেকে বেরোবে। দামি এসএফআই এর ছাত্ররা পাথর ছুঁড়ে মারছে, এবিভিপির ছাত্রদের হচ্ছে গালিগালাজ করা হচ্ছে। একদমই বললাম যে সৃজনরা এটা দেখতে পাচ্ছে না। ওরা বলে ধর্মনিরপেক্ষতা। একজন দলিত পরিবারের ছেলে, সে দলিত পরিবারে বলে তাকে মারা হলো, নাকি সে একজন স্কলার বলে তাকে মারা হলো? তাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই এসএফআইয়ের বা সৃজনদের? আমি যে আবার বললাম, এই বামপন্থারা লাল, দেশ বিরোধী, রাজ্য বিরোধী, এদের মানুষের প্রতি কোনো শ্রদ্ধা নেই। এরা নিজেকে আইনস্টাইন মনে করে, আলেকজান্ডার মনে করে। মাটিতে ফিরে আসুন। হয় দ্বিচারিতা করা হচ্ছে, ওদের ওপর আক্রমণ করা হচ্ছে। তো এতদিন ধরে এডুকেশনের ওপর ভিত্তি করে এটা হয়েছে, যে কিছু হলেই সেটা বিপ্লব, ছাত্ররা করলেই সেটা বিপ্লব। কি ভিত্তি সেটা আপনাকে দেখতে হবে। এই যে আজকে এডুকেশন নিয়ে এত প্রশ্ন তোলা হলো, কেউ কিন্তু একবারও প্রশ্ন তুললো না যে 70 বছর ধরে আমরা কি এডুকেশন সিস্টেমে ছিলাম, কি হিস্ট্রি পড়েছি। এই হিস্ট্রি পড়ার উপরেই তো নির্ভর করে গ্রুমিং। আজ অবধি ছেলেরা গ্রুমিং হয়েছিল এইভাবে, যে বামপন্থাদের মারা মানে, বামপন্থারা কিছু করা মানে বিপ্লব। অন্যরা কেউ কিছু করলে সেটা দেশ বিরোধী, বা তাদের বিরুদ্ধে অনাচার, অন্যায়, বা নির্যাতিত তারা। কিন্তু তা তো নয়, আপনাকে ভিত্তিটা বুঝতে হবে। কি বলে, ওরা তো দেশ বিরোধী স্লোগান দেয়, দেশ বিরোধী কথা লাগে ওঠে। একদমই উমার খালিদ দিয়ে শুরু হয়েছে, এবার গড়াতে গড়াতে এই তো কয়েকদিন হলো ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। কিছু সময় দিন, যাদবপুরেরও কিছু কুলাঙ্গার আস্তে আস্তে ভেতরে যাবে। উমার খালিদ অনেক একা, ওনার পাশে কিছু ওনার সঙ্গী সাথীরা যাবে। দেখা গেছে রাত 1টার সময় অরবিন্দ ভবনের লাইট বন্ধ করে দেয় এসএফআই সমর্থকরা। কি করছিল এই এসএফআই? এখানে গিয়ে দেখুন অনেক কিছু বেরোবে। এই বললাম, মদ, গাঁজা, চরস, আফিম, কন্ডোম,
আবার এই যে বললাম যে এমন কিছু জিনিস যেটা বিশ্বে এখনও আবিষ্কার হয়নি, সেটাও আপনি যাদবপুরে পেতে পারেন। যাদবপুর শুধু একটা শিক্ষাগত প্রতিষ্ঠান আর না, ওটা যত কুকীর্তি, যত অ্যান্টি ন্যাশনাল কাজকর্মের ঠেক। ও বালি চুরি নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রত ব্যানার্জির। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বললেন বিরোধী দলনেতা, আমি একটু অ্যাডিশন করে দিই, কার্যকারী বিরোধী দলনেতা। টু মেনি কুক স্পয়েল দ্য ব্রুথ আপনি শুনেছেন, এখন তৃণমূল কংগ্রেসের ওই অবস্থা হয়ে গেছে। উনি আপাতত কার্যকারী বিরোধী দলনেতা, যেটা হাইকোর্ট বলেছে, এবং সেই জন্য ওনাকে সেই স্বীকৃতি তো আমি দেবই না। আর একটা কথায় আমি ভালো বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই থেকে বলেছিলেন যে নয় পুলিশের কাছে ধৃত বা মেরুদণ্ড বিক্রি করে বালিশচাটা ঋতব্রত। উনি যার বিরুদ্ধে কমপ্লেন করছেন তেনারা তো এখন বালিশচাটা ঋতব্রত, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, এরা কে? এরাই তো বালি মাফিয়া। ওনারা এখন কোথায়? বালিশচাটা ঋতব্রততে। উনি কোন সাংসদের কথা বলছেন আমি বলতে পারবো না, বা কী কণ্ঠস্বর দিয়ে এসছেন আমি বলতে পারবো না। আগে তাহলে আপনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে আগে করে দিন সিআইডির কাছে, যে এরাও দোষী, এদেরকে আপনারা ধরুন, নাকি এখন বালিশচাটা বলে সব 7 খুন মাফ? এই ব্যাপারটা আপনারা তদন্ত করবেন না? সাংসদ পরের ব্যাপার, জেলা সভাধিপতি, জেলার চেয়ারম্যান যারা ছিল তারা এখন বালিশচাটা বলে 7 খুন মাফ। জাভেদ খান কোথায়? সব কেস কামারি কী হলো? জাভেদ খানের ছেলে ফায়েজ খান কী হলো? ববি হাকিম পুরমন্ত্রী পূর্ববর্তী, তার ব্যাপারে এত অভিযোগ উঠেছে, কোনো কেস কামারি হচ্ছে না কেন? একটু তদন্ত করে দেখুন তো। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।